আত্মহত্যা মহাপাপ, কিন্তু কি করার। আমি না ওই যে এখন একটা খবর দেখলাম, নিউজ দেখলাম, পুলিশের এএসআই নাকি আত্মহত্যা করছে, নিজের রিভলভার দিয়া নিজের গুল্লি, আর চিরকুট লিখে গেছে, আমার মৃত্যুর জন্য আমার বউ আর মা দায়ী না, আমি নিজেই দায়ী, আমার ঘরে যত স্বর্ণ আছে সব বউ নিব, বাকি সব মার, দুই ভাইয়ের দায়িত্ব দিয়ে গেছে, বউ খালি স্বর্ণ নিব আর বাকি সব দুই ভাইয়ের দায়িত্ব পালন করব। বিষয়টা হইলো এখন সে কতটুক ডিপ্রেশনে আছিল নাকি। নারী জিনিসটাই এরকম ক্ষতিকর একটা পদার্থ, বুঝাইলে বুঝে না, লোভ অতিরিক্ত লোভ। কিন্তু হয়তো এটা চিন্তা করে না আমি কি বুক করতে পারবো না পারবো না। যখন ছিল তখন বুঝে নাই, যখন নাই তখন এখন বুঝবো। এখন বুঝিয়া লাভ কি? নিজের ধ্বংস নিজে এটাই না আনে, নিজের ধ্বংসটা আছে না নারী, নিজের ধ্বংস নিজে এটাই না আনে। জামাইয়ের বুঝ মানতে নারাজ, জামাইয়ের বুঝটা মানতে নারাজ। হ্যার কত হইলো আমি ঘরে শিখাইছি, আমার মা কর্তৃত্ব করছে, এমনি আমি এমনি, আমার মা কর্তৃত্ব করছে আমার বায়ের উপরে, আমি আইয়া জামাইয়ের ঘরে আমি জামাইয়ের উপরে কর্তৃত্ব করি, হের উপর আর কেউ অধিকার নাই, হ্যার উপরে কথা বলার কোনো স্বাধীনতা থাকতে পারবে না, যে যা কইব তাই হন তৈব ট্যাক্সে মানছে কোন রে। পুরুষ জাতির এরকম বিলাই বানিয়ে রাখছে। কিছু পুরুষ আছে আমাদের বললে কি টাকা ইয়া বাঘ। ভাই রে, তোরা তো ভালোবাসে আনছে, তুই ভালোবাসা নেস না, এত সম্পদ কেন, টাকা কেন, ওই হ্যানে করণ লাগবো বাড়ি, ওই হ্যানে করণ লাগবো বাড়ি, ওই হ্যানে স্বর্ণ লাগবো, ওই হ্যানে স্বর্ণ লাগবো, দিন আনতাছি, দিন সুন্দরভাবে খাইতাছি, তুই দিনের চিন্তা করচ্ছা, কালকের চিন্তা করে কেন? পরশু দিনের, কালকে পরশু তরশুর হিসাব হইলেও তো একটা, কালকে পরশু তরশু চরশু নাকি। 5 বছর পরে 10 বছর পরে কিতা করবো সেই চিন্তা করে বই থাকে, 10 বছর পরে চিন্তা করে বই থাকে। বাংলাদেশে একটা নাটক দেখছিলাম, নাটকটার কথা মনে পড়ছে, নাটকটা হইলো, নাটকটার অভিনেতা কেটা ছিল আমি জানি না, তবে নাটকটা ছিল এরকম, একজন লোক 20-25 জন লোক লইয়া, বয়স্ক লোক, বেশি বয়স মানে মোটামুটি 60 বছর হইব, তা একটা মুসির কাছে গেছে জুতা বানাইতো। এখন যাইয়া কইতেছে যে এমন জুতা বানাই দিবা যাতে 5 বছরও কিচ্ছু না হয়। কি 5 বছরও যাতে এটা না ছিঁড়ে। সে যে 5 বছরের কথা বলল, সে কি বুঝিয়া বলল? তখন মুসিওয়ালা কইছে ঠিক আছে, আমি আপনারে এরকম জুতা বানাইয়া দেব, যে জুতা আপনার 5 বছরও কিচ্ছু হইতো না, কিন্তু একটু সময় দিতে হইব। কথাটা বুঝছি তো। এই হাতে একটু সময় নিয়ে নিছে, এবার যাতে জুতা বানাইতে দিছে হাতে কয়েকদিন পর পরে যায় কইতেছে আমার জুতাটা হইছে নি। তখন মুসিওয়ালা উত্তর দেয় যে না, আপনার জুতা এখনো হয় নাই। কেন? কারণ 5 বছর যেহেতু জুতা লাস্টিং করব, এটা বানাইতে হইব তো এরকম ভাবে নাকি, এটা তো আর একদিনে বানাইয়া সম্ভব না, ওইটার ওইরকম ভাবেই বানাইতে হবে। ঠিক আছে, স্যাটিসফাই দেন উত্তর পাই আসে, উনি চলে গেছে। তো এরকম কয়েক দফা গেছে, কয়েক দফায় কিন্তু ফিরে গেছে। হেরফরেবার খবর গেছে, মনে কর তার সাঙ্গপাঙ্গ লোকজন মুসিওলার কাছে গেছে, যাই কইছে যে আমরা বড় সারের মৃত্যু ঘটে গেছে, জুতাটি দিয়েন। এই জায়গাটাতে আমার মনে নাই, তবে যেটাই হোক যাই খবর কইছে। তখন হাতে
আসমানের দিকে হাত তুইলা আল্লাহর কাছে আল্লাহর কাছে কইছে। কি কইছে? হাতে মোটামুটি নিশ্চিত আছিল যে লোকটা 5 বছর তো দূরের কথা, টিকতে না। 20 দিনও টিকতো না, হ, কারণ তার ভিতরে ইমান আছিল। কিন্তু তার ভিতরে ইমান নাই। নাই। কথাটা বুঝছি। 5 বছর যদি না টিকে তাহলে তার খবর করে লইব। আমি টিকে না কে রে? ঠিকানার মালিক হইছে আল্লাহ। তাহলে এক এই হইলো সেকেন্ডের দোষ। কি রে কইলাম, এই হইলো এখন মহিলার কথা কইলে সমাজের মানুষ, দেশের মানুষ, ঘরের মানুষ সবাই তো আছে। হ, তারা কইব কিতা, তোরও তো ভাই আছে, বইনা আছে, মা আছে, বউ আছে। বাস। বিষয়টা তো আমার ঘরের যে তা না, আমার ঘরের তো এরকম না, না, ঠিক না? কিন্তু বাকি অনেক সময় যদি 90% বা 95% ঘরেই কিন্তু এরকমই চলতেছে। অশান্তি আছে। অশান্তি আর অশান্তি, অশান্তি আর আল্লাহ অশান্তি, নাই, শান্তি নাই। পাইছি না রে, খাইছি না রে। কেউ 10 ভরি লয়ে গেছে, কেউ 100 ভরি লয়ে গেছে, নাকি হ, লইয়া তো যাইতেছে। যাই কোনো লাভ হয়, ওই যে কপালে আফসোস করে ফেলে। মানুষের সুখে থাকলে ভূতে গিলে। কথা বাস্তব হই, একটা কথাই আছে, মানুষের সুখে থাকলে ভূতে গিলে। কি লাগে? এটা মানুষে বুঝে না। দাঁত থাকতে